এটাকে আমি একটু চালিয়ে দেখাই। সবই কানেকশন, সবই ঠিক আছে, সবই চলছে, ঠিক আছে। এখানে এলইডি ইন্ডিকেটর করছে, কিন্তু চার্জিং পিনের জন্য আর চার্জ দেওয়া যাবে না, সেটাকে আমরা লো ব্যাটারি বলে দিচ্ছে ও। নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা দেখব এটি কেন লো ব্যাটারি বলছিল। আমরা দেখতে পাচ্ছি যে এর চার্জিং পিনটি খারাপ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে এই চার্জিং পিনটি রিপ্লেসমেন্ট করব কিভাবে, চলুন দেখে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। চার্জিং পিনটিকে রিপ্লেস করতে হলে আমাদের স্ক্রুগুলিকে খুলতে হবে। এর জন্য আমি কিপ্যাডটা খুলে নিলাম। এবার চারিদিকে যে স্ক্রু আছে এগুলিকে আমি খুলে নেব। স্ক্রুগুলি খোলার পর আমরা ভালোভাবে চারিদিক থেকে এর বোর্ডটিকে আলাদা করে নেব। এক্ষেত্রে খুব সাবধান হতে হবে, কারণ বেশি টানাটানি করলে ভেতরের তারগুলো ছিঁড়ে যেতে পারে। বোর্ডটি খুলে নিলাম। এর সার্কিটটি আমি হাতে নিয়ে বুঝলাম এর চার্জিং পিনটি কেউ আগে খুলে সারানোর চেষ্টা করেছিল, যেটা ঠিকভাবে না করায় চার্জিং পিনটা বোর্ড থেকে উঠে এসেছে। এবার আমরা বোর্ড থেকে সমস্ত তারগুলো রিমুভ করে নেব এবং বোর্ডটা ভালোভাবে খুলে নেব। তো মেন বোর্ডটি হচ্ছে এই। এবার আমরা বোর্ডটি থেকে চার্জিং কানেকশানের জন্য প্লাস এবং মাইনাস কানেকশানটি খুঁজে নেব। এর জন্য আমি মিটারটিকে কন্টিনিউটি মোডে সেট করে টেস্ট করে চার্জিং পিনের জন্য প্লাস এবং মাইনাস পিনটি খুঁজে নিচ্ছি। গ্রাউন্ডটিকে আমি ধরে গ্রাউন্ডে ঠেকাবো এবং দেখব কোথায় মিটার রিডিং করছে, তাহলে বুঝবো যে ওটা গ্রাউন্ড। এবং ব্যাটারির পজিটিভ থেকে নিয়ে আমি পজিটিভে ঠেকাবো এবং দেখব কোথায় ওটার পজিটিভ। এইভাবে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ কানেকশানটি আমি খুঁজে নেব। এইবার আমরা চার্জারের পিনটি রিপ্লেসমেন্ট করব ও এই জায়গায় লাগিয়ে নেব। এই ধরনের চার্জারের পিন ইলেকট্রনিক্স মার্কেটে খুব সহজেই 5 থেকে 10 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। আমি প্রত্যেকটা ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ে এই ধরনের চার্জিং সকেট ব্যবহার করি, কারণ এগুলো অন্যদের থেকে খুব মজবুত হয় এবং কাস্টমার রেপুটেশনও ভালো থাকে, অনেক দিন টেকেও। সো এটাকে আমি এই জায়গায় ভালোভাবে ফিট করে নেব। ফিট করে নেওয়ার জন্য এটাকে আমি ছুরি দিয়ে বা তোমরা চাইলে আয়রন দিয়েও ভালোভাবে ফুটো করতে পারো। এবার আমরা বোর্ডটিকে বসিয়ে চার্জারের পিনটার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। চার্জারের পিনটার সামনেটা একটু মোটা হয়, বোর্ডটির সাথে ভালোভাবে ফিট হচ্ছে না, তাই আমরা চার্জারের পিনটার মুখটা একটু হালকাভাবে চেঁচে নেব। এবার আমরা চার্জারের পিনটিকে চেক করে দেখে নেব। অনেক সময় চার্জারের পিনগুলি খারাপ বের হয়, সেক্ষেত্রে আমরা ফিটিং করার পর আবার খুলে নেওয়া এবং লাগানো খুবই অসুবিধা হয়ে যায়, তো আগেই আমরা চেক করে দেখে নেব। তো এটা প্রপারভাবে ভোল্টেজ দিচ্ছে, এবার এটাকে ফিটিং করা যাক।
এবার আমরা প্লাসটিকে প্লাস এবং মাইনাসটিকে মাইনাস কানেকশানের সাথে অ্যাটাচ করে নেব। সার্কিটটির সাথে ব্যাটারির পয়েন্টটা ভালোভাবে লাগিয়ে নিয়ে দেখব সকেটটির মাধ্যমে চার্জ হচ্ছে কিনা। চার্জ প্লাগ ইন করার সঙ্গে সঙ্গে লাল আলো জ্বলেছে, মানে ঠিকভাবেই চার্জ হচ্ছে। এবার আমরা গ্লু গান দিয়ে চার্জারের পিনটিকে ভালোভাবে ফিক্স করে নেব, যাতে চার্জারের সকেটটিতে চার্জিং পিন ইন করলে নড়াচড়া না হয়। গ্লু গানটি শুকনো হয়ে গেছে। এবার পুরোপুরি এঁটে নেওয়ার আগে আমরা একবার চালিয়ে টেস্ট করে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক চলছে কিনা। সব পয়েন্টগুলি ভালোভাবে আমরা লাগিয়ে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারির পয়েন্টটি কোনোভাবেই স্পিকারের পয়েন্টটিতে না আমরা লাগিয়ে দিই, তার ফলে ওর মেন আইসিটি উড়ে যাবে এবং আমরা কোনো রকমই আউটপুট পাবো না। সম্পূর্ণভাবে এঁটে নেওয়ার আগে আমরা আরেকবার চালিয়ে দেখে নেব। Bluetooth mode. ঠিক আছে, এই পর্যায়ে আমরা জিনিসটিকে এঁটে নেব। আরেকবার আমরা চার্জ দিয়ে দেখে নিলাম যে সম্পূর্ণরূপে কাজ করছে কিনা। লাল আলো ইন্ডিকেট করছে আবার, মানে এটা কাজ করছে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর অনেক 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 শেয়ার করুন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।